হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস সিক্সের কোষে দেখি 1.1। দেখো, এখানে প্রথমে সরল আছে কিছু। তো প্রথমে আমাদের কিছু আমরা জানি যে সরল করতে গেলে কতগুলো নিয়ম মেনে চলতে হবে। সেটা হলো বদমাস, BODMAS, এই বদমাসের নিয়ম অনুসারে আমাদের চলতে হবে। এখন এই বদমাসের বি অক্ষর দিয়ে কী বোঝাতে চাচ্ছে? বি অক্ষর দিয়ে বোঝাতে চাচ্ছে ব্র্যাকেট, BRACKET, যেটা আমরা বলি বন্ধনী। হ্যাঁ, প্রথমে আমরা কাজ করব কি না, বন্ধনীর কাজটা আগে করতে হবে। তারপর ওতে হলো অফ। অফ মানে হচ্ছে এর কাজ, মানে বা গুণ, যেটা আমরা বলি এর। তারপর হচ্ছে ডি হচ্ছে ডিভিশন, DIVISION। ডিভিশন মানে ভাগ। আচ্ছা, ভাগের কাজ তারপর হলো, এবার আমরা শুরু করব। এবার আমরা তাহলে ব্র্যাকেট, বিতে ব্র্যাকেট, ওতে অফ মানে এর, ডিতে ডিভিশন মানে ভাগ, এমতে মাল্টিপ্লিকেশান মানে গুণ, আর এ হলো অ্যাডিশান মানে যোগ, আর এসতে সাবস্ট্রাকশান মানে বিয়োগ। প্রথমে সরল করতে গিয়ে প্রথমে বন্ধনী কাজ, তারপর এর, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এবার দেখো, এই বন্ধনীটাকে আবার আমরা 4 ভাগে ভাগ করি। কি দেখো, প্রথমে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর হচ্ছে তৃতীয় বন্ধনী, যেটা হচ্ছে এই চিহ্ন। প্রথম রেখা বন্ধনী কাজ, তারপর প্রথম বন্ধনী কাজ, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ, তারপর তৃতীয় বন্ধনী কাজ। এবার আমরা অঙ্ক শুরু করছি, ঠিক আছে? প্রথমে দেখো, কোষে দেখি 1.1 বলছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। মানে সবগুলোর মান একই উত্তর হবে, কিন্তু কখনো যোগ, বিয়োগ, গুণ বা বিভিন্নভাবে আছে। তাহলে আমরা দেখবো এটা হবে কিনা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একের এরটা দেখো, 20 যোগ 8 ভাজিতক 4 বিয়োগ 2 সমান সমান। তাহলে দেখো, প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনী আছে, তাহলে বন্ধনী কাজ আগে হবে। তাহলে এগুলো সবই বসে যাবে। তাহলে 20 যোগ 8 ভাগ 4 থেকে 2 বিয়োগ করো, কত হবে? তাহলে 2 দুগুণে 2 হবে তাহলে। আচ্ছা, এবার দেখো, 20 8 ভাজক 2, মানে এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। তাহলে 8কে 2 ভাগ হবে, তাহলে 20 যোগ, তাহলে 8কে 2 ভাগ করো, 4 দুগুণে 8, ভাগফল কত হলো? 4। তাহলে এখানে 4 বসবে। তাহলে 20 যোগ 4 সমান সমান 24। তাহলে এটা আমাদের উত্তর। এবার বিটটা দেখো, 20 যোগ 8 প্রথম বন্ধনী ভাজিতক 4 বিয়োগ 2 সমান সমান। প্রথমে দেখো, দুটি প্রথম বন্ধনী, তাহলে আমার প্রথম বন্ধনী কাজ দুটি করতে হবে একসাথে। তাহলে 20 সঙ্গে 8 যোগ করলে কত হবে? 28। তাহলে বন্ধনী উঠে গেল। এবার 4 থেকে 2 বিয়োগ হবে, এর কথা 2 হবে। তাহলে 28 থেকে 2 ভাজক, তাহলে 28কে 2 ভাগ করো, 28কে তোমরা 2 ভাগ করো, তাহলে 2 ভাগ কত হবে? 2 একে 2, 8 নামলো, 4 দুগুণে 8, তাহলে কত হলো? 14। তাহলে লিনিয়ার সরল, এটা কত হলো? 28। দেখো, তার কত হলো? এটা 28কে 2 ভাগ করে কত হলো? 14। তাহলে এটাই আমাদের উত্তর। এবার সিটটা দেখো, 20 বিয়োগ 8 প্রথম বন্ধনী ইন্টু 4 মাইনাস 2, এই বন্ধনী আছে মানে এটা গুণ। তাহলে আমরা 20 থেকে 8 বিয়োগ করো, তাহলে 20 থেকে 8 বিয়োগ করো, 8 করে 10, 2 দিয়ে 10, হাতে 1, 1 2 1, তাহলে 12 হচ্ছে। 20 বড়, যেহেতু প্লাস আছে। আচ্ছা, ব্র্যাকেট, তাহলে এটা ব্র্যাকেট দিতে পারো তুমি। আর এটা হচ্ছে কত? 4 থেকে 2 বিয়োগ করো, 2, তার মানে 12 গুণিতক 2, 12 দুগুণে 24। আচ্ছা, এবার এটা উত্তর। এবার ডিটটা দেখো, ডিটটা কী বলছে? 20 বিয়োগ 8 4 বিয়োগ 2 প্রথম বন্ধনীর মধ্যে, মানে একই সংখ্যা দিচ্ছে, কিন্তু কখনো যোগ, বিয়োগ, গুণ এবং
ভাগ চেঞ্জ করছে। তাহলে দেখো প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তাহলে এটা বসিয়ে রাখো 20 বিয়োগ 8, আর 4 থেকে 2 বিয়োগ কত হবে 2, তাহলে এটা হচ্ছে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে 2। তাহলে এবার কত হচ্ছে 20 বিয়োগ 4 দুগুণে 8 দুগুণে 16, যেহেতু ব্র্যাকেটের সঙ্গে এটা ছিল, তাহলে 20 থেকে 16 বিয়োগ কত হবে 4 হবে, 17, 18, 19, 20, 4, এটা উত্তর। এবার দেখো ডি ইটা 20 যোগ 8 প্রথম বন্ধনী ভাগের চিহ্ন 4 বিয়োগ 2। তাহলে প্রথমে আমাদের প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে, তাহলে 20 সঙ্গে 8 যোগ কর কত হচ্ছে 28, আর ভাজিতক 4 বিয়োগ 2। এবার আমার আগে ভাগের কাজ, তাহলে 28কে 4 ভাগ করো, 28কে 4 ভাগ করো, 4 সাথে 28, ভাগফল কত হবে 7। তাহলে এই 7 আর এই বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ কর কত হবে 5, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এবারে আমরা শুরু করছি। দেখো ওই ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর 2-এর দাগের 8টা। দেখো এই সূত্রটা দেখো, সরলটা 256 ভাজিতক 16 ভাজিতক 2 ভাজিতক 18 ভাজিতক 9 ইন্টু 2। তো এবার এখানে 16 আর মাথার রেখাবন্ধনী, আর 18 9-এর মাথায় রেখাবন্ধনী। তাহলে আগে প্রথম কাজ হলো আমার রেখাবন্ধনী, তা সবই বসে যাবে। তাহলে 256 ভাজিতক, তাহলে 16 থেকে 16 ভাজিতক 2 মানে 16কে 2 ভাগ, মানে 16কে 2 ভাগ করলে কত হবে 8 দুগুণে 16, তাহলে এখানে 8 হবে, ভাগের চিহ্ন। এখানে দেখো 18 ভাজক 9, সেখানে রেখাবন্ধন, তাহলে 18কে 9 ভাগ, 9 দুগুণে 18 2 হবে, তাহলে আর গুণিতক 2। এবার দেখো দুটো ভাগ আছে, তো আমার প্রথমে এই বড় ভাগটা করো, 256 ভাজিতক 8, তা 256কে 8 ভাগ করো, তা 256কে 8 ভাগ করো, আর 3 8 24, 4 5 1 16, 8 দুগুণে 16 কত হলো, তাহলে ভাগ করে 32, আর ভাজিতক 2 গুণিতক 2। তাহলে প্রথম কাজ হচ্ছে ভাগের কাজ, তাহলে 32কে 2 ভাগ করো, তাহলে 32কে 2 ভাগ করো, তাহলে 2 1-এ 2, 3 1, আর 12 নামলো, 2 নামলো 12 হলো, 6 দুগুণে 12, তাহলে 16 দুগুণে 32, তাহলে ভাগ করে 16 হলো, আর গুণিতক 2, তাহলে 16 দুগুণে কত হলো 32। অতএব নির্ণেয় সরল ফল সমান 32 বলে এটা উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিটটা 72 ভাজিতক 8 গুণিতক 9 প্রথম বন্ধনী বিয়োগ 72 ভাজিতক 8 এর 9। তা প্রথম বন্ধনীর মধ্যে আবার দেখো ভাগ আছে গুণ আছে, তাহলে আমার প্রথম বন্ধনী এবং এর আছে, তাহলে এই বন্ধনীর মধ্যে প্রথমে ভাগের কাজ হবে, আর এই বন্ধনীর মধ্যে প্রথমে কিন্তু আগে এর কাজ হবে। তাহলে দেখো প্রথমে এই বন্ধনী যদি ভাগের কাজ করি, 72কে 8 দিয়ে ভাগ হবে, তাহলে 8 লং 72, তাহলে 72কে 8 ভাগ হবে, 8 লং 72, তা আমার এখানে 8 দিয়ে ভাগ করে 9 হলো, 9 আর এই গুণিতক 9, এখন বন্ধনী আছে বিয়োগ। এখানে দেখো তাহলে 72 ভাজিতক এই 8 আর এই এর কাজ আগে, তাহলে এর মানে গুণ, তাহলে 8 লং 72, 8 লং 72 সমান, তাহলে এটা প্রথম বন্ধনীর কাজ কী হবে, তাহলে 9 লং 81, আর বিয়োগ, তো বন্ধনী উঠে গেল, 72 ভাজিতক 72 মানে 72কে 72 দ্বারা ভাগ, তা 72 1-এ 72, তাহলে 1 হলো ভাগফল, তাহলে 81 বিয়োগ 1 সমান 80। অতএব নির্ণেয় সরল ফল সমান 80, এটা আমাদের উত্তর। এবার দেখো 2-এর সিটটা কী বলছে, 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 57 মাইনাস 17 রেখাবন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। দেখো এবার আমরা কীভাবে করব, প্রথমে আমরা
রেখা বন্ধনী কাজ আগে করতে, বাকি সব বসে যাবে। তাহলে 76 বিয়োগ 4 মাইনাস তৃতীয় বন্ধনী 6 প্লাস দ্বিতীয় বন্ধনী 19 মাইনাস প্রথম বন্ধনী 48। দেখো 57 বিয়োগ 17, তো বিয়োগ কত হবে? 7 সাথে মিলে গেল 0, আর 1 কত 5, 4 দিয়ে 5 40। তাহলে এটা হলো প্রথম বন্ধনী, দেখো উঠে গেল দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার আমাদের প্রথম বন্ধনীর কাছে 48 বিয়োগ 40, মানে 48 থেকে 40 বিয়োগ হবে। তাহলে 76 মাইনাস 4 মাইনাস দ্বিতীয় বন্ধনী 6 প্লাস দ্বিতীয় বন্ধনী 19। 48 থেকে 40 বিয়োগ কত হবে? তাহলে 48 থেকে যদি আমরা 40 বিয়োগ করি কত হবে? 8 হবে। তাহলে 8 হলো প্রথম বন্ধনী উঠে গেল। তাহলে এবার দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী 76 মাইনাস 4 আর মাইনাস এই তৃতীয় বন্ধনী 6। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ 19 থেকে 8 বিয়োগ করো। তা 19 থেকে 8 বিয়োগ করো, 19 থেকে 8 বিয়োগ করো, 28 কত নয় 1 আর 1 11, এটা হচ্ছে 11। তা দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এবার হচ্ছে তৃতীয় বন্ধনী 76 বিয়োগ 4 আর বিয়োগ 11 আর 6 যোগ করো, কত হচ্ছে 6 1 7 17। তাহলে এইবার কিন্তু আমার আর কোনো বন্ধনী নেই, এবার আমরা যে কোনো দুটো করতে। তাহলে আমরা 76 বিয়োগ 4 আগেও নিতে পারি। তা 76 থেকে 4 বিয়োগ করো, তো 76 থেকে প্লাস মাইনাস 4 বিয়োগ করো, তাহলে 4 কত 6, 2 দিয়ে 6 72, তো কত হচ্ছে 72। এবার 72 বিয়োগ কত 17, তা 72 থেকে 17 বিয়োগ করো, 7 কত 5 দিয়ে 12 হাতে 1 1 1 2 2 কত 7 5 দিয়ে 7 55 সমান সমান 55। 27 72 বড়, তাই তার চিহ্ন প্লাস। তাই এটা আমাদের উত্তর। ঠিক আছে।